নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে হচ্ছে শাক করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছি, আলু দিয়ে কষা কষা কালিয়া করেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে হচ্ছে কাতলা মাছের কালিয়াটা করলাম। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের কালিয়াটা কেমন হয়েছে। আর দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। আসুন তাহলে দেখুন। মাছের কালিয়া করব। কালিয়ার জন্য এই যে ছোট ছোট আলুকে 2 পিস করে নিয়েছি। এরকম 2 পিস করে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিলাম। কালিয়া করব। 3 পিস কাতলা মাছ কেটে নিয়ে এসেছি। আর হচ্ছে 3 পিস কাতলা মাছকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটুখানি হচ্ছে লবণ মাখিয়ে রেখে দেবো। রেখে দিলে মাছের একটা জল বেরোয়, সেই জলটা ফেলে দিতে হবে, নাহলে মাছটা আঁশটে গন্ধ থাকবে আর ভাজার সময় আর ভাঙবে না নুন মাখিয়ে রেখে দিলে। আর এবার হচ্ছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার হচ্ছে হলুদটা মাখিয়ে দিচ্ছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর হচ্ছে এটা হচ্ছে সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এবার একটা একটা করে মাছ হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো কড়াতে দিয়ে একটুখানি অপেক্ষা করার পর হচ্ছে উল্টে দিয়েছি। এবার লাল করে হচ্ছে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোই হচ্ছে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে এবার হচ্ছে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে হচ্ছে আলুটাকে দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একটু লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটা লাল করে হচ্ছে ভাজা হয়ে গেছে। আলুটাকে ভেজে কালিয়া করলে আলু হচ্ছে খেতে খুবই টেস্টি হয়। আর এবার আলুটাকে হচ্ছে তুলে নিচ্ছি। এবার কড়াতে সাদা তেল দিয়েছি, দিয়ে একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিলাম। গরম মশলাটার সুন্দর গন্ধ ছেড়েছে। এবার হচ্ছে পেঁয়াজ কুচোনা দিলাম। আমি হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা যেমন কালিয়াটা করবেন পরিমাণটা যেমন কালিয়ার হবে সেই রকম পরিমাণের হচ্ছে পেঁয়াজ দেবেন। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম, তারপর গ্রেট করে আদা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। আর হাফ চামচ হচ্ছে রসুন বাটা দিলাম। একটুখানি হচ্ছে জল দিলাম, আর 1 চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য। জল দিয়ে মশলাটাকে হচ্ছে কষে নিলাম। ভালো করে কষে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। ভালো করে কষা হয়ে গেছে। এবার হচ্ছে টমেটোমের পেস্ট করেছিলাম, টমেটোমের পেস্টটা দিলাম। মিক্সার বাটিতে টমেটোটাকে একটুখানি হচ্ছে বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। টমেটোমের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি হচ্ছে কষে নিতে হবে। ভালোভাবেই হচ্ছে কষা হয়ে গেছে, খুব সুন্দর মশলার একটা গন্ধ ছেড়েছে। এবার যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলু গুলোকে দিয়ে দিলাম। আলুটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষে নেবো। ভালো করে আলুটা কষে নিয়েছি। এবার হচ্ছে জল ঢেলে দিলাম। আর পরিমাণ মতন হচ্ছে জল দিতে হবে, যেহেতু আলুগুলো একটু বড় বড় আছে সেই জন্য একটু বেশি করে জল দিলাম। আর হচ্ছে স্বাদ মতন লবণ দিলাম। দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মিডিয়াম আঁচ করে দেবো। ঢাকাটাকে হচ্ছে খুলে দেখছি কতটা হচ্ছে আলু সেদ্ধ হয়েছে। আর এই ঢাকাটার মধ্যে একটু ঝোল উঠে গেছে, ঝেড়ে দিলাম। আর হচ্ছে কতটা আলু সেদ্ধ হয়েছে এবার দেখছি। আলুটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, যে বড় বড় একটু আলুগুলো কাটা আছে, আলুটা সেদ্ধ হয়নি। আবার হচ্ছে চাপা দিয়ে দেবো। হচ্ছে 1 চামচ হচ্ছে চিনি দেবো। অল্পই চিনিটা দিলাম, একটু টেস্টের জন্য দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আবার হচ্ছে খুলে দেখছি আলুটা কতটা আবার সেদ্ধ হয়েছে। অনেকটাই আলু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। আলুটা আলুটা আর একটু অল্প বাকি আছে সেদ্ধ হতে। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে সেদ্ধ হবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো একটুখানি হচ্ছে ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেলে মাছগুলো খেতে খুবই হচ্ছে টেস্টি হবে। মাছগুলো দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিয়েছি। আর 1 চামচ হচ্ছে ঘি দিলাম। গরম মশলা দেবো না, ঘি দেওয়ার জন্যে এই মাছের কালিয়ার কিন্তু টেস্টটা দারুণ হয়।
হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে, মাংসর মতন লাগবে খেতে এই কালিয়াটা। এবারে হচ্ছে আমি ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে নিয়েছি। আশা করি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের কষা, কষা কালিয়াটা করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইরকম করে ঘি দিয়ে একবার কালিয়া করবেন। খুবই টেস্টি হবে। ভালো থাকবেন। নমস্কার।